জয় জগন্নাথ। আমার সকল সুপ্রিয় দর্শকবৃন্দ, আশা করি সকলেই আপনারা ভালো আছেন, সুস্থ আছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় আমি ভগবানের কাছে করি। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা করেননি তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আমি আশা করব আপনারা প্রত্যেকেই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর একটি ছোট্ট আমার অনুরোধ, আপনারা সবাই ভিডিওটি দেখছেন, অন্তত ভিডিওর ভালো মন্দ কি হচ্ছে সেই জিনিসটি অতি আমাদের কমেন্টে জানাবেন, তাহলে আমরা বেশি উৎসাহিত হব এই ধরনের ভিডিও বানানোর জন্য। ধন্যবাদ। আজকে আপনাদের সঙ্গে ভগবত কথার একটি সুন্দর আলোচনা করব। কি আলোচনা? শ্রীনাথকে নিয়ে। কে এই শ্রীনাথ? গোবর্ধনে এক শ্রীমন্দির, সেই মন্দিরের রত্ন সিংহাসনে বসে আছেন আমাদের শ্রীনাথ। সেই শ্রীনাথের সম্বন্ধেই আজকের আলোচনা। শ্রীনাথকে দেখতে বহু দূর দূরান্ত দেশের থেকে ভক্তগণরা আসেন, বহু নাম কীর্তন যজ্ঞ আদি হয়, প্রচুর ভক্তবৃন্দ প্রচুর দান ধ্যান করেন। এর মাঝখানেই এই শ্রীনাথের আশেপাশেই এক ভক্ত ছিল শ্রীনাথের। তার ভক্ত কেন উঠে হলো, এত ভক্তের মাঝখানে তার নামটা কেন উঠে হলো, এটি আপনারা গল্পের শেষে অতি অবশ্যই জানতে পারবেন। তার নাম ছিল ত্রিনাথ। শ্রীনাথের ভক্ত ত্রিনাথ। শ্রীনাথের অপ্রিয় অসীম ভক্তি ছিল। ভগবানকে দর্শন না করে তিনি কোথাও যেতেন না। শ্রীনাথ যতক্ষণ না দর্শন হতো তিনি কোনো কর্ম করতেন না। এইরকম ভালোবাসা ভক্তি তার প্রতি ছিল। ভগবান যে অর্থ ধন যশ কাম কিছু দেখে না, তার একটা নিতান্ত উদাহরণ এই গল্পটি থেকে আমরা জানব। যে আপনি তাকে লক্ষ টাকার জিনিস দিল, তার যে ভক্তিরাই প্রধান, এইটাই তার উদাহরণ। আপনি অনেক দামি দামি উপহার ভগবানকে দিচ্ছেন, কিন্তু মনের মধ্যে ভক্তিরা যদি না থাকে, সেই উপহার আপনার ভগবান গ্রহণ করেন না। এর আগেও অনেক গল্পতে আমি বলেছি, একটা প্রমাণ আছে সুদামা শ্রীকৃষ্ণের একটি গল্প আমি আপনাদের জানিয়েছি। আজ সেই গল্প নিয়ে আলোচনা। আজকের গল্পের মূল উদ্দেশ্য হলো শ্রীনাথকে নিয়ে। তাই শ্রীনাথ ভগবানের জন্য দর্শন করে তার নিজের কর্মে যান, কাজকর্ম করেন, আবার রাত্রিবেলা শয়নের আগে শ্রীনাথের দর্শন করে তার নিজ গৃহে চলে যান। আর ওইসব দিকে একটু শীত পড়ে বেশি, তো প্রচন্ড শীতে বিভিন্ন ভক্তরা পোশাক আদি দেন, কিন্তু শ্রীনাথও বাজার থেকে এই ভগবানকে পোশাকের জন্য কিনে নিয়ে এসে পূজারীকে দেন। কি দেন? উনি বাজারে গিয়ে সব থেকে ভালো পশম নিজে হাতে করে দেখে নেন, এটা গরম হচ্ছে কিনা। দাম নিয়ে তার কোনো কথা নেই, জিনিসটি কোয়ালিটিতে ভালো হতে হবে। সেই রকম জিনিস বাজার থেকে খুঁজে 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 তিনি এই শ্রীনাথের জন্য নিয়ে আসেন। দোকানদাররাও তাকে চেনেন, জানেন যে ত্রিনাথ কি জিনিস পছন্দ করে, সেই হিসাবেই তাকে জিনিসগুলো দেওয়া হয়। এইভাবে কালক্রম চলছিল। তার শীতের সময় মন্দিরে সবাই দান ধ্যান করেন, সেই দান ধ্যানের শ্রীনাথকে পড়ানো হয়, এবং ত্রিনাথ যেটা বাজার থেকে কিনে নিয়ে আসেন পূজারীর হাতে দিয়ে বলে যান যে শ্রীনাথকে পড়িয়েন, আমি দেখব কিন্তু। এবং পূজারীও তার কথা মতন শ্রীনাথকে পোশাকটি পরিয়ে ভালো করে দেখেন। আর যদি ত্রিনাথের ওই পোশাকটি ভগবানের প্রতি ঠিকঠাক না লাগলো, যদি মনে হলো যে এটি তার ভালো হচ্ছে না, এটির গরম একটু কম হবে, বা পোশাকটি সুন্দর হয়নি, হাতে ছোট, কানে ছোট, বা ঝুলে ছোট হচ্ছে, সঙ্গে সঙ্গে যেত ফেরত, আবার নতুন পোশাক। এইরকম ছিলেন ত্রিনাথ। দাঁড়িয়ে দাঁড়িয়ে দর্শন করতেন শ্রীনাথকে, যে শ্রীনাথকে ঠিক লাগছে কিনা, ভালো লাগছে কিনা। এত ভক্তি মাত্রা ছিল। সব কর্মের মাঝখানেও তিনি কিন্তু তার এই প্রতিদিনের নিত্য ক্রিয়াটি করে যেতেন। তো এইভাবেই কালের চাকা প্রবর্তন করে, আজ যে ভালো কাল সে খারাপ, নদীর এপার কমে বাড়ে ওপার গড়ে, এইভাবেই দুনিয়া চলছে। মানুষের তো সারা জীবন এক থাকে না। তো একদিন এই ত্রিনাথের অবস্থা খুব খারাপ হয়ে গেল।
তা সত্ত্বেও তিনি ওই সকালে উঠে শ্রীনাথকে দর্শন করে কর্মে যান, আবার ফিরে এসে দর্শন করেন, আর বাজারের যে জিনিসটি তিনি ওই 2 পয়সার থেকে যেটুকু বাঁচাতে পারে সেইটুকু বাঁচিয়েই শ্রীনাথের জন্য পোশাক এনে দেন। প্রতি বছরের ন্যায় পড়ানো হয় শ্রীনাথকে, এইভাবেই চলছে। তা কালক্রমে আরো দুর্দশা হয়ে যায়, এখন অর্ধপেটেও খাওয়ার আর তার জোরে না, এইরকম তার অবস্থা। তার মনে শুয়ে শুয়ে কাঁদছেন বিছানায় শ্রীনাথ, যে প্রভু প্রতিবার তো তোমাকে দিই, তুমি আমার আজ এমন অবস্থা করলে যে কিছু দিতেও পারবো না তোমাকে। তা বিশাল তার রাজপ্রাসাদ সমান বাড়ি, তার হঠাৎ মনে পড়লো শুয়ে শুয়ে যে প্রাসাদের আনাচে কানাচে তো অনেক কিছু আমি ফেলে দিয়েছি, যখন অবস্থা ভালো ছিল তখন তো আর চিন্তা করেনি যে কোনটা কি হবে, অনেক কিছু তো আমি মধ্যে ফেলে দিয়েছি, দেখি তো খুঁজে একটা আধটা পাওয়া যায় কিনা, বা কোথাও কোনো পয়সা টয়সাও রাখা আছে কিনা। খুঁজে 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 তিনি 5টি টাকা পেয়েছিলেন, সারা বাড়ি তোলপাড় করে ফেলেছিলেন যে কোথাও কিছু পাওয়া যায়নি। অনেক কার পর একটি কৌটোর মধ্যে 5টি টাকা রাখা ছিল। কি হবে 5 টাকায়? 5 টাকায় তো আর শ্রীনাথের জন্য পোশাক হবে না বাজারে গিয়ে, সেও লজ্জায় মাথা কাটা যাচ্ছে যে আমি কি কিনবো। দোকানদাররাও তাকে চেনে যে তিনি কি পোশাক নিতেন, তো কালের প্রবর্তনে এখন দোকানদাররা তো বেশি কথা বলে না, তাকে ডাকেনও না, তো তিনি নিজেই সেই দোকানে গেলেন। তো বললেন একটি পোশাক দাও, আমার শ্রীনাথকে পরাবে। ঠিক কিরকম পোশাক পরাবে সেটা তো আর বুঝতে পারছে না। তো তখন বলছে একটা একদম সাধারণ কাঁচা সুতো, সে একটি শাল তিনি কিনলেন 5টা টাকা, একদম কাঁচা সুতো। সেটি নিয়ে এসে তিনি রং করলেন নিজে হাতে, রংটিও কাঁচা, পাকা রং করার মতন ক্ষমতা তার নেই, ঘরের মধ্যে কোনো রকম রং একটু দিয়ে জল দিয়ে রং করলেন, করে তিনি দিয়ে আসলেন কোথায়, পূজারীর যে অ্যাসিস্ট্যান্ট ছিল তার হাতে, মানে পূজারীর যে একজন মন্দিরে একটা রক্ষী থাকে, সে রক্ষীর হাতে দিয়ে আসলেন যে দেখেন এইটা পূজারীকে দিয়েন পড়ানোর জন্য। তো উপায় নাই, রেখে দিলেন পূজারীর সব সেবায়েত রেখে দিলেন সেই শ্রীনাথের চাদরটি নিয়ে, যে ঠিক আছে দিয়ে দেবো ঠাকুরমশাইকে। আবার বলেও গেলেন যে অতি অবশ্যই ঠাকুরমশাইকে যেন দিয়েন, মেন পুরোহিত যিনি ছিলেন, যার হাতে শ্রীনাথ এত বছর জামা কাপড় দিয়ে এসছেন শ্রীনাথের জন্য। তা কালক্রমে সেও ভুলে গেলেন, একটা পাতলা সামান্য চাদর, ভক্তরা দামি দামি চাদর উত্তরী দেয়, কে দেবে এই চাদর, থাক কাছে থাক, সেইভাবে রেখে দিলেন। তো কালক্রমে শীত এলো, শীত এসে ভগবান শ্রীনাথকে পরানো হলো বিভিন্ন পোশাক, সুসজ্জিত দামি দামি পোশাক দিয়ে তার সারা শরীর ঢাকা হলো, সুসজ্জিত করা হলো। তা মেন পুরোহিত ঘরে ঘুমাচ্ছেন, হঠাৎ তার ঘুমটা ভেঙে গেল একটা বিরাট আলোক জ্যোতি, আলোক ছটায় তিনি সামনে আর কিছু দেখতে পাচ্ছেন না। তা চোখটি খুলে যখন দেখছেন ওরকম আলোর থেকে প্রভাবিত হলো স্বয়ং শ্রীনাথ। কি অপরূপ দৃশ্য দেখে মোহিত হয়ে গেলেন ঠাকুরমশাই। প্রধান পুরোহিত হা করে তাকিয়ে রইলেন তার দিকে, বলছেন আমার যে বড় শীত করে, অতি শীঘ্রই আমাকে গরম বস্ত্র পরাও। এত সুমধুর কণ্ঠে ভুলে গেলেন জগৎ। ঠাকুরমশাই লাফ দিয়ে উঠলেন। প্রধান পুরোহিত বললেন এ কি, এ তো শ্রীনাথের ঠাকুর পোশাক, তাহলে কি পূজারীরা কোনো ভুল করলো? তাকে কি গরম পোশাক পরানো হয়নি? দৌড়ে গেলেন মন্দিরের দিকে, গর্ভগৃহে গিয়ে দেখলেন না, সব পরানো আছে তার গায়ে, কিন্তু শীত করবে কেন? কোথা দিয়ে হাওয়া ঢোকার তো রাস্তা নেই। তা সত্ত্বেও তিনি দৌড়ে গেলেন, গিয়ে আবার আরো যত দামি দামি পোশাক আদি ছিল সেগুলো পরালেন, তার কানটি ভালো করে ঢেকে দিলেন, হাত দুটো উপর ঢেকে দিলেন, আবার শয়নে এলেন। চোখটা লাগু ভোর হবে, আবার এইসব করে এসছে, সবে ভোর হচ্ছে, চোখটা লেগে আসছে, সেই সময় আবার যেন কণ্ঠধ্বনি হলো, ঊর্ধ্বধ্বনি। ধ্বনিতে কি বলছে এইসব লাগবে না, শ্রীনাথ যে বস্ত্র দিয়ে গেছে সেইটি ছাড়া আমার শীত
মোচন হবে না। কথা শুনে পূজারী লাফ দিয়ে উঠলো, আরে ত্রিনাথ কোনো বস্ত্র তো দেয়নি, কারণ ঠাকুরমশাই তো জানেন না, দিয়ে গেছেন তো তার সেবায়েতের হাতে। মন্দিরের যে ভারপ্রাপ্ত রয়েছেন, যে এইসব পোশাক আদি জমা করে রাখেন, কে কি দিল সেগুলোর হিসাব নিকাশ রাখেন তার হাতে। দৌড়ে গেলেন সেবায়েতের কাছে, কি গো কোনো পোশাক দিয়েছে? এটা তো ভুলে গেছেন, অনেক দিন হয়ে গেছে। বলছে হ্যাঁ, মনে করে বলছে হ্যাঁ বড় মনে পড়েছে, একটা চাদর দিয়েছিল, সে কাঁচা সুতো, কাঁচা রং, রং হাতে নিলে চাদরটি রং লেগে যাচ্ছে, ওর জন্য আর আপনাকে আমি দিইনি, ওটি রেখে দিয়েছি। সেবায়ত তো আর জানেন না যে ভগবানের বিলাসিতায় কোনো লোভ নাই, তার লোভ ভক্তিতে। ভক্তি ভরে তাকে যদি একটি বাতাসাও দেন, সে অতি তৃপ্তিতে গ্রহণ করে। মনে নেই সুদামার গল্পে, চিরার খুদ নিয়ে অমৃতভাবে খেয়েছিলেন, আর সুদামাকে কি করেছিলেন, রাজা করে দিয়েছিলেন। বলছি এত অমৃত, এত স্বাদ আমি জীবনে কোনোদিন পাইনি। এই অন্তরের ভক্তিটা আমাদের থাকতে হবে, নাহলে ভগবানকে যা কিছুই দিই কোনো কাজে লাগবে না। তো সেটা সেবায়েতের জানা ছিল না, কিন্তু প্রধান পুরোহিত তো জানতেন যে ভুলটা আমাদের কোথায় হয়েছে। বললো শিগগিরই বার করে নিয়ে এসো সেই। তাকে আর কিছু বললেন না এসব বিষয়ে, তাড়াতাড়ি করে সেই কম্বলটি নিয়ে গেলেন গর্ভগৃহে, সুন্দরে ঢেকে দিলেন তাকে। ঢাকতে ঢাকতে প্রধান পুরোহিত দেখছেন তার মুখে এক অম্লান হাসি, সে হাসিতে জগৎ যেন জুড়িয়ে যায়। পূজারী চোখ দিয়ে জল পড়ছে, যে ত্রিনাথের শাল ছাড়া বোধহয় শীত তোমার মিটবে না। আস্তে আস্তে বলছেন পূজারী, যে ত্রিনাথের শাল ছাড়া শীত বোধহয় আর তোমার যাবে না। বুঝতে পারছেন ভক্তিটা কোন জায়গায়, কি ভাব ভক্তির মধ্যে। এই ভক্তিটি আমাদের দরকার প্রত্যেকের জীবনে, না হলে ভগবান ভাব আসবে না। ভগবানের প্রতি ভাব আনতে হবে, ভালোবাসা আনতে হবে। শুধু আমি মন্ডা মিঠাই দিলাম, ভগবানকে পোশাক পরালাম, সুন্দর ফুলের পাগড়ি পরালে হবে না। এই ভালোবাসাটা আনতে হবে, ভক্তিটা আনতে হবে, তার জন্য প্রাণটা কাঁদতে হবে। ভগবানের যদি আপনি না কাঁদেন, ভগবান আপনার জন্য কাঁদবে না। আশা করি গল্পটি সবার ভালো লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে আবার নতুন ভিডিওতে। আর অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।